আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ফরেক্স শিখার জার্নিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ডে 4-এ আজকে আমরা জানব ট্রেডিং ভিউ সম্পর্কে। আমরা গত দুটি পর্বে এক্সনেস সম্পর্কে জেনেছি। আমরা যদি সংক্ষেপে একটু লিখে দেই, এক্সনেস হলো একটা ব্রোকার। এক্সনেস ব্রোকার যেখানে আমরা ট্রেড প্লেস করি, যেখানে আমরা ট্রেড প্লেস করি। দ্বিতীয়ত, আমরা আজকের যেই টপিকটা ট্রেডিং ভিউ, আরেকটা সফটওয়্যার ট্রেডিং ভিউ। এই সফটওয়্যারটা বা এই টুলটা হচ্ছে একটা অ্যানালাইসিস করার টুল। সো অ্যানালাইসিস বা এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস করার টুল। বা সফটওয়্যার বা যেটাই বলতে পারেন। তো আমরা মূলত এক্সনেস যেটা একটা ব্রোকার চুজ করেছি, যেখানে আমরা রিয়েলি মার্কেটে মানে ট্রেড করব। এটা একটা ব্রোকার। আর ট্রেডিং ভিউটা হচ্ছে আমরা যখন এই এক্সনেসে ট্রেডটা করব, এর আগে মার্কেটের পজিশন কোথায়, আমরা কোন জায়গায় ট্রেড করব, এই জিনিসগুলো অ্যানালাইসিস করব আমরা ট্রেডিং ভিউতে। তাহলে আমরা যদি একটু এক্সনেসে আবার একটু লগ ইন করি, এক্সনেস। সো এই এক্সনেসে যাওয়ার পরে আমরা হচ্ছে ধরেন এখানে ট্রেডে ক্লিক করি। এখান থেকে আমরা সরাসরি ট্রেড করতে পারছি, তাই না? আর এই জিনিসটা তো আশা করে বুঝেছি যে এখান থেকে আমরা মূলত ইনকামটা করব। আর ট্রেডিং ভিউ কোনো ব্রোকার না, এখান থেকে কোনো ইনকাম করা যাবে না। বাট এই এক্সনেস বলেন আর অন্য যে কোনো ব্রোকারে বা অন্য যে কোনো মার্কেটে যখন আমরা ট্রেড রান করব, এর আগে এই ট্রেডিং ভিউ দেখে মার্কেট অ্যানালাইসিস করব, টেকনিক্যালি কোন জায়গায় মার্কেটটা আছে বা আমি কোন জায়গাতে আমার ট্রেডটা নিব। এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছি। সো এক্সনেসটা হচ্ছে একটা রিয়েল মার্কেট যেখানে আমরা ট্রেড করব। আর ট্রেডিং ভিউ, আমি যদি একটু ট্রেডিং ভিউ লিখে সার্চ করি, সো tradingview.com-এ ক্লিক করলাম। তো এইখানে একটা অ্যাকাউন্ট করবেন। সো আমি যদি এইখান থেকে কন্টিনিউ করি, আমার অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করি। তারপরে আই হ্যাভ রিসিভ মার্কেটিং স্পেশাল এত নেক্সট। সো আমি জাস্ট এখানে লগ ইন করে ফেললাম এবং এইখানে যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে যদি আমি ক্লিক করি অথবা এখানে মার্কেটে ক্লিক করি, সো এখানে মার্কেটে যদি ক্লিক করি, তাহলেই আপনি হচ্ছে গ্লোবালি পৃথিবীতে যত মার্কেট আছে, যেমন বাংলাদেশের, আমি যদি এখানে সার্চ করি বাংলাদেশ, ঢাকা ব্যাংক, ঢাকা ব্যাংক, এই যে ঢাকা ব্যাংকের আপনার সকল তথ্য, এখান থেকে নিচের দিকে দেখবেন যে অল টাইম ঢাকা ব্যাংক কখন থেকে শুরু করছে। অল টাইম দেখেন 2013 সাল থেকে মেবি। তো 2013 সাল থেকে শুরু করে এই পর্যন্ত তার উত্থান পতন কেমনে কী করছে না করছে। এখানে পৃথিবীর সব ধরনের কোম্পানি পাবেন। ধরেন আপনি হচ্ছে টাটা কোম্পানি, নিজে দেখেন টাটার বিভিন্ন সেক্টর আছে, যেমন টাটা পাওয়ার অথবা শুধু টাটা ধরেন এখান থেকে। সো এখান থেকে অল টাইমে যদি ক্লিক করি, তাহলে আপনি হচ্ছে টাটার জিনিসপাতি দেখতে পারবেন। আচ্ছা, টাটা। তারপরে ধরেন হচ্ছে আইফোন, অ্যাপল, APPLE, অ্যাপল। সো অ্যাপল কোম্পানি অল টাইমে যদি ক্লিক করি, তাহলে আপনি দেখতে পারবেন এইখান থেকে 1981 সাল থেকে মেবি তার যাত্রা শুরু, তার উত্থানটা দেখতে পারবেন। এখান থেকে দেখেন 2005 সাল 6 সাল এই সময়গুলোতে এসে যখন আইফোনের 5S 4S এগুলো আসছে, তখন থেকে মূলত তার উত্থানটা শুরু। দেখেন 2017 সাল, 2021 সাল, 2021, 2023, এই যে দেখেন ওঠানামা করছে, গেছে উপরে আবার নিচে নামছে, উপরে নিচে। সো কন্ট্রোলের চাইপা যদি আপনি কারসরটা ঘোরান, তাইলে এটা
জুম ইন হবে, অথবা কার্সর ছাইরা এখানে এইভাবে ডান পাশে বাম পাশে করতে পারবেন। আবার এইখানে ধরে টান দিলেও আপনার এটা ছোট হবে, আপনার মনে হবে যে প্রথম এরকম থাকতে পারে আপনার। সো আপনি যখন কন্ট্রোল চাইপা এটা বড় করবেন এবং এইখানে এই ডান পাশে যে এই যে প্রাইসিং বাটনটা আছে, এইখানে যখন একটু আপনি হচ্ছে রিবনটা উপরের দিকে নেবেন, এই যে কার্সরটা এই জায়গাতে রেখে, তখন আপনি দেখতে পারবেন যে এটার একটু বড় করে দেখতে পারবেন। এখন টানেন, আপনি বড় করে দেখতে পারবেন যে এটা কোন জায়গাতে আছে, মানে অ্যাপলের এই মুহূর্তে অবস্থান বাড়ছে নাকি কমছে। এইখান থেকে আমরা এই যে ট্রেডিং ভিউ যে সফটওয়্যারটা বা এই যে ওয়েবসাইটটা আছে, এখানে এসে আপনি ধরেন এই যে এখানে ডান পাশে অনেক হিজিবিজি অনেক কিছু থাকতে পারে, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। এই যে নিচের থেকে শুরু করে অ্যাপলের বিস্তারিত এখানে বিভিন্ন টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, এখন এই মুহূর্তে কীরকম আছে, যে বাইং মোডে আছে, হ্যাঁ, যে বাই মোডে আছে এবং তার উত্থান পতন, ভলিডিটি কীরকম, ভলিডিটি। সো এইগুলো দেখতে পারবেন আর কি এখানে। সো এইখানে একটা অপশন আছে, এই যে দেখেন এই ওয়াচ লিস্টের এই যে ডান পাশে আমি যেখানে ক্লিক করছি, এখানে ক্লিক করলে ডান পাশের এগুলো মুছে যাবে। সো অনেকেই মানে ঘাবড়ে যেতে পারে যে এইটা কি আসলো। সো এখানে ক্লিক করলে এই জিনিসটা মুছে যাবে। সো এই জিনিসটাতে আমরা হচ্ছে সবসময় মিনিমাইজ করে রাখবো। সো আজকের দিন পর্যন্ত দেখেন 24 নভেম্বর আজকে 2025 সাল, এই সময় এসে আজকে অ্যাপলের কী অবস্থা দেখেন, বাইং মোডে আছে কিন্তু কনসোলিডের মানে মাঝে মধ্যে প্রাইজের নিচে নামে, তারপর আবার উঠে, হ্যাঁ, মানে দাম ওঠানামা করে, এটা ঠিক আছে। বাট আমরা মোটামুটি একটা দেখতে পাচ্ছি যে উপরের দিকে আছে। এখনও পর্যন্ত সব থেকে উপরে তার অবস্থান আছে। তো এই জায়গাতে এসে দেখছিলাম যে দেখেন টুলগুলো তখনই কাজ করে, যে দেখেন এখানে বাম পাশে অনেক টুল আছে যেগুলো দিয়ে আমরা মার্ক করতে পারি। ধরেন এখানে যে একটা ট্রেন্ড লাইন, আমরা এক্সনেসে যেরকম বাম পাশে এখানে ট্রেন্ড লাইন এরকম অনেক টুল দেখেছিলাম। সো এই ট্রেডিং ভিউতেও আরও অনেক টুল আছে যেটা এক্সনেসেও নাই। হ্যাঁ, সো এরকম ধরেন এই যে ট্রেন্ড লাইন আমি মার্ক করলাম যে এই জায়গাতে সর্বোচ্চ আপনার হচ্ছে ছিল হচ্ছে কত তারিখ, এটা হচ্ছে আপনার দেখেন 23 ডিসেম্বর 2024। এখন কিন্তু এরপরে কিন্তু অ্যাপলের যেই আপনার মার্কেট, এটা কিন্তু নিচে নামছিল, নিচে নাইমা তারপর হচ্ছে আবার উঠছে দেখেন। তো এই আর কি, তো এই টুলগুলো দেখেন এইভাবেই কিন্তু কাজ করে মার্ক করার জন্য যে এই সময়টাতে এরকম ছিল। সো এই টুলগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, সমস্যা নাই। তাহলে আমরা মানে এইখানে সার্চ করে আমরা যেটা করতে পারবো, দেখেন এই যে এই স্টক মার্কেট, এই অ্যাপলের স্টক নিয়ে আমরা হচ্ছে এখানে করছি। সো এই যে স্টকে ক্লিক করলে দেখেন এখানে এনভিডিয়া আছে, টেসলা আছে, তারপর হচ্ছে মেটা আছে। দেখেন মেটাতে ক্লিক করলাম এবং এখানে অল টাইমে ক্লিক করলাম, অল টাইম। তাহলে দেখেন সে 2000 কত সালে, জানুয়ারি 12, মে 12, দেখেন তার যে উত্থান এবং পতন এই পুরাটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপরে আমরা যদি মানে ফেসবুক যেটা আর কি মেটার কোম্পানি, তারপর হচ্ছে ধরেন এই যে টেসলা কোম্পানি, যে এখান থেকে অল টাইমে ক্লিক করলাম, দেখেন টেসলা কোম্পানি 2011 সাল থেকে দেখেন তার কোনো নাই, একদম মুভ করছে। দেখেন 2000 কত সাল থেকে এসে দেখেন 20 সালের এই যে দেখেন এইখান থেকে শুরু করছে 19 সালের ডিসেম্বর, তারপর একদম টান মারছে, তারপর আবার নিচে গেছে, আবার উপরে গেছে। এগুলা কিন্তু আমরা হচ্ছে এইখানে ক্লিক করে যে স্টক মার্কেট যেগুলো আছে, স্টক মার্কেটের এখানে সার্চ করেও বের করতে পারবো। আপনি পৃথিবীতে যত স্টক মার্কেট আছে, বিভিন্ন কোম্পানির যে স্টক আছে, আপনি যে গুগল আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এখানে বিভিন্ন ধরনের, এখানে আপনি দেখতে পারবেন যে সার্চ করে বের করে দেখতে পারবেন। তারপর যে ফান্ডস আছে, ফিউচার্স আছে, তারপর যে দেখেন ফরেক্স ট্রেডিং, সো ইউরো ইউএসডি একটা পেয়ার, তারপর হচ্ছে জিবিপি ইউএসডি, এগুলা মার্কেট আর কি বিভিন্ন পেয়ার তৈরি করে দিয়েছে। যে জিবিপি ইউএসডি বলতে হচ্ছে আপনার ইংল্যান্ডের আর আমেরিকার যে লেনদেনটা ফরেক্স মার্কেটের, ইউরো ইউএসডি হচ্ছে আপনার ওই ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে এবং এটার সাথে আমেরিকার, মানে মূলত ইউএসডির সাথে অন্যান্য কোম্পানিগুলো মানে অন্যান্য যেই আপনার কারেন্সিগুলো, এগুলার একটা পেয়ার তৈরি করে দিয়েছে, ঠিক আছে। তো আমরা যখন ধরেন মানে আপনার ইউরোপের টাইমে আমি হচ্ছে ট্রেড করব, তখন
ইউরো ইউএসডিটা আমরা বাছাই করব। যখন আমরা লন্ডনের টাইমে হচ্ছে আপনার ট্রেডটা করব, তখন এই টাইমে যেই টাইমটাতে লন্ডন ট্রেড হয় ওই টাইমে সবথেকে বেশি ভলাটিলিটি থাকে, মানে ওই সময় মুভটা ভালো থাকে আর কি। ঠিক আছে, যখন এই যে এখানে জেপিওয়াই আপনার ইউএসডি আছে, জাপানের যে টাইম, সিডনির যে টাইম, নিউজিল্যান্ডের যে টাইম, এইগুলা আপনি হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের পেয়ার বেশিরভাগই দেখবেন যে ইউএসডির সাথে হচ্ছে আপনার কানাডিয়ান ইউএসডি, ক্যাড ইউএসডি এরকম আছে। তারপর হচ্ছে ক্রিপ্টোতে দেখেন যে বিটিসি ইউএসডি। সো তো আপনি যদি এখানে ধরেন বিটিসি ইউএসডিতে ক্লিক করেন, তাহলে অল টাইমে ক্লিক করেন, তাহলে দেখবেন তার উঠা নামা, এই যে দেখেন এখন নিচের দিকে আছে, আরও নামতে পারে, তারপর আবার উঠবে। সো এরকম আর কি। হ্যাঁ, তো ক্রিপ্টোতে যত কয়েন বা যত আছে আপনার কয়েন এগুলো আছে, ইথেরিয়াম আছে, বিটিসি আছে, সোলানা আছে, এইগুলো আপনি এখান থেকে পাবেন। তারপর ইন্ডিসিস হচ্ছে দেখেন এই যে এখানেও কিন্তু যে বিভিন্ন এরকম আছে, বন্ডস আছে, ইকোনমিক্স আছে, অপশনস আছে। এখানে আপনি সব কিছুতে আমরা ট্রেড করব না, আমরা মূলত ফরেক্সের যেই পেয়ারগুলো আছে, এখানে আছে বিটিসিটা কাটি, বিটিসি যে দেখেন ফরেক্সের এখানে আবার বিটিসি লিখে সার্চ করলে আসতেছে না, দেখছেন কেন? কারণ হচ্ছে ফরেক্স তো ক্রিপ্টোর ভিতরে, মানে বিটিসি তো ক্রিপ্টোর ভিতরে, এই কারণে ফরেক্সের এখানে বিটিসি আসতেছে না। তো আপনি যদি এখানে জিবিপি লিখে সার্চ করেন, তাহলে দেখেন জিবিপির লগে যতগুলা মানে পেয়ার আছে এগুলো আসবে। সো পেয়ার কি, মানে কিভাবে হচ্ছে, এগুলো আমরা পরবর্তীতে জানবো। মোটামুটি আমরা বুঝতে পারতেছি যে এইখান থেকে মানে ব্রিটিশ পাউন্ড ভার্সেস হচ্ছে আপনার ইউএস ডলার। সো এখানে যদি ক্লিক করি, তাইলে এইখানে দেখেন এই যে উঠানামাটা দেখেন, আমি যদি অল টাইমে ক্লিক করি, তাহলে দেখেন এখানে কত উপরে উঠতেছে, কত দেখেন এখানে 1985 সাল থেকে শুরু করে এই পর্যন্ত কতটুকু উঠছিল, আবার কতটুকু নামছে। হ্যাঁ, এভাবে কিন্তু মার্কেটটা আমরা দেখতে পারি এখান থেকে। সো এখানে নিচের দিকে দেখেন 1 ডে, 5 ডে, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, তারপর হচ্ছে আপনার ইয়ার টু ডে, তারপর হচ্ছে 1 ইয়ার, তারপর হচ্ছে 5 ইয়ার, ওয়াল টাইম, এভাবে আমরা কিন্তু দেখতে পারি। সো 1 ডেতে যদি ক্লিক করি, তাইলে আমরা কি করতে পারবো, এখানে আমরা দেখতে পারবো যে কোথায় আছে মার্কেটটা 1 ডে। সো আমরা যদি এখান থেকে ধরেন জিবিপি ইউরো ইউএসডিতে যাই, ঠিক আছে, এটারে এইখানে টাইনা এটারে এভাবে ছোট করে দেখতে পারবো। ঠিক আছে, এখন মার্কেট কোন জায়গাতে আছে, মার্কেট এই জায়গাতে আছে। সো আমরা যদি এইখানে 1 ডেতে ক্লিক করি, তাইলে আমাদের সামনে এই প্রত্যেকটা ক্যান্ডেল, এই যে দেখেন এখানে 1 মিনিটের 1 ডের ক্যান্ডেল, ঠিক আছে, এই যে দেখেন 1 মিনিটের ক্যান্ডেল। সো এগুলো প্রত্যেকটা 1 মিনিটের ক্যান্ডেল এবং গত একদিনের ক্যান্ডেল এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এইভাবে আর কি। এইখান থেকে আমরা এই যে দেখেন এরপরে এখান থেকে তো আমরা বিভিন্ন আমরা হচ্ছে ফরেক্স, তারপর হচ্ছে আপনার গোল্ড, XAU, এই যে এখান থেকে গোল্ড লিখে যদি সার্চ করি, আচ্ছা ফরেক্সের ভিতরে গোল্ড নাই, যে এখানে ওয়ালে ক্লিক করলে আমরা XAU গোল্ড, এই যে দেখেন গোল্ড। সো এখানে যদি আমি ক্লিক করি, তাইলে গোল্ডের সাথে ইউএসডির যে পেয়ারটা আছে, গোল্ডের মার্কেট এখন কোন জায়গাতে আছে। সো দেখেন এখন এই মুহূর্তে মার্কেটটা কনসোলিডেট করতেছে, মানে উঠতেছে নামতেছে এরকম আর কি। তো দেখেন আমি এই টুলগুলো কখন কাজ করবে, আমি যদি এখান থেকে একটু দেখাই। সো এখানে বিভিন্ন টুল আছে, এই টুলগুলো আমরা ব্যবহার করে কাজ করব। তো আমরা ধরেন এখানে যে এই পাথটা ইউজ করে দেখেন একটা মার্কেট, এই যে দেখেন এটা কোন সময়টাতে, প্রায় 12, এই যে এখানে আছে আপনার 12:56 থেকে এখানে প্রায় 5 মিনিট, দেখেন 5 মিনিটের ক্যান্ডেল একদম ডাউনের দিকে ছিল। তারপর মার্কেট এই জায়গাতে আসার পরে এখানে উঠছে একবার, তারপর এখানে নামছে একবার, তারপর এখানে উঠতেছে একবার, তারপর এখানে নামছে একবার, তারপর এখানে উঠছে একবার, তারপর আবার নামতেছে একবার। ঠিক আছে, এই উঠানামা কেন হয়, এই উঠানামা বা এই যে একটা মুভ দিল, এগুলো কেন হয়? আমরা যারা রিটেলার ট্রেডার আছি, এই রিটেলার ট্রেডাররা এই জিনিসগুলো না বোঝার কারণেই বেশি লস করে। সো আমাদেরকে যেটা করতে হবে, ভালো করে অন্যদের ফ্যান্সি লাইফ না দেখে, অনেকে ট্রেডিং করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, এটা না দেখে ভাই
আপনার অবস্থান, আপনি কি পারেন, আপনি কি বুঝেন। সো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য শুরু করেছি এই চ্যানেলটা, এবং এই যে দেখেন মাত্র 2 দিন হয়েছে আমরা ভিডিও দিচ্ছি। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, এবং আমি আমার জার্নি এখানে শেয়ার করব, ঠিক আছে। তো এইখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এই যে দেখেন মার্কেটটা এই মুহূর্তে এসে, আমি যদি এইখান থেকে একটু টাইমটা চেঞ্জ করে দিই, যে প্রথমে আমাদেরকে এক্সনেসের মতো টাইমটা চেঞ্জ করে দিতে হবে। সো এখানে এই যে ঢাকাটা আছে, ঢাকা। সো এখন আমাদের 19টা মানে 7:30 এই মিনিটে দেখেন এসে মার্কেট মানে উপরে দিয়ে গেছিল, কিন্তু যারা সেলার আছে সেলারদের প্রেসারে আবার নিচে চলে আসছিল, এখন আবার বায়ারদের প্রেসারে উপরের দিকে গেছে। দেখছেন এই যে দেখেন বায়ারদের প্রেসারে উপরের দিকে যাচ্ছে। সো এখন মার্কেটের ভলিডিলিটি, বায়াররা এখানে অ্যাক্টিভ, দেখতে পাচ্ছেন। তো আমরা জানি যে লাল ক্যান্ডেল যেটা এক্সনেসে, যেটা লাল, সেটা আমাদের এই যে এখানে দেখেন এক্সনেসে যেরকম আছে, দেখেন এই যে এখানে এক্সনেসে দেখাচ্ছে যে এখানে বা সেলাররা অ্যাক্টিভ ছিল, তবে সেলাররা অ্যাক্টিভ থাকার পরে আবার বায়াররা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখানে সেলার যারা বায়ার আছে এদেরকে সবুজ মার্ক করে আপনি কিন্তু এটা চেঞ্জও করতে পারবেন। কীভাবে চেঞ্জ করবো আমরা দেখবো, সমস্যা নাই। কিন্তু লাল ক্যান্ডেল যেটা, এটা হচ্ছে সেলারদের ক্যান্ডেল, এবং যারা বাই করতেছে তারা হচ্ছে সবুজ ক্যান্ডেলে আছে, আর এখানে আছে আপনার নীল ক্যান্ডেল। সো এগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, এই আর কি বিষয়। তো আমরা হচ্ছে এখানে যে বিভিন্ন ইয়ে আছে, এখানে 1M লেখা মানে হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল। তো এখানে আমরা যদি এটা 5 মিনিটের ক্যান্ডেলে দেখি, তাইলে 5 মিনিটের ক্যান্ডেলে দেখেন এখন দেখেন এখানে ডান পাশে এখানে সময়টা দেখাচ্ছে যে আর 2 মিনিটের মতো আছে। 5 মিনিটের ক্যান্ডেল দেখেন, এটা অনেক লম্বা একটা মুভ দিয়েছে, ঠিক আছে, অনেক বড় একটা ক্যান্ডেল করেছে, মানে ইয়ে করেছে। তো যারা এই যে দেখেন, আমি যদি এইখান থেকে দেখাই, দেখেন আমি 1 মিনিটের ক্যান্ডেলে আছি। আমি যদি ধরেন এখান থেকে এখন আমি ধরেন এখানে বায়াররা অ্যাক্টিভ, তাই না? তো আমি যদি এখানে বাই করতে চাই, ধরেন এখানে আমি ধরেন আমি 1 লটের একটা ইয়ে করব, $11 লস করব এবং $45 আমি উইন করতে চাই। সো ধরেন আমি এখান থেকে কনফার্মে ক্লিক করলাম, ঠিক আছে। দেখেন আমার ইয়েটা অ্যাক্টিভ এখন, ঠিক আছে, আমার ইয়েটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো দেখেন স্টপ লস, মানে আমি এইখানে স্টপ লস দিয়েছি। এটা যদি আমি চাচ্ছি যে উপরে এই পর্যন্ত গেলে আমি প্রফিট করতে চাই, কিন্তু মার্কেট দেখেন ডাউনের দিকে এসে আমাকে কি করতে পারে, এখান থেকে বের করে দিতে পারে। দেখেন, তো আমি চাচ্ছি যে উপরের দিকে যাবে। দেখেন আমার অলরেডি আমার কিন্তু এই যে এটা ডেমো অ্যাকাউন্ট যদিও, দেখেন আমার কিন্তু ইনকাম এই যে এইভাবেই কিন্তু মার্কেট, ঠিক আছে। তো যখন আমরা এই টেকনিক্যাল অ্যানালাইসিস করব এইখানে ট্রেডিং ভিউতে, আমরা যখন দেখছি যে না একটা বড় একটা ক্যান্ডেল দিয়েছে, মানে 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 ক্যান্ডেল বড় দিলেই আমরা এখানে ঢুকে পড়বো এরকম না। আমরা তো অলরেডি শিখবো, আমরা ভবিষ্যতে শিখবো কি করতে হবে আমাদেরকে। তো আমি চাচ্ছি যে আপনাদেরকে A to Z, মানে একটা মার্কেট কেন উপরের দিকে যায়, উপরের দিকে গেলে আমাদের কি কি করা উচিত, এই জিনিসগুলো আপনারা বুঝবেন, সমস্যা নেই। দেখেন এরপরের ক্যান্ডেলে দেখেন এর আগের ক্যান্ডেলটা মোটামুটি সেলাররা একটু প্রেশার দিয়েছিল, এখন বায়াররা আর একটু প্রেশারে গিয়েছে। আমি দেখেন যদি চাই যে না আমার $60 ইনকাম হয়ে গেছে, আমি এখন এটা বন্ধ করে দিব। সো দেখেন এটা কিন্তু আমি বন্ধ করে দিতে পারবো, বাট আমি যদি এই পর্যন্ত এক্সপেকটেশন আমি রাখি যে আমার এই পর্যন্ত মার্কেটটা যাবে, তারপর আমি হচ্ছে ইয়ে করবো। এই ফরেক্স মার্কেটে এইটাই সুবিধা যে আপনি বের হয়ে আসতে পারবেন। সো ধরেন আমার $19 বা $18 যে লাভ হয়েছে, এখন আমি এখানে কনফার্মে ক্লিক করে আমি হচ্ছে ইয়ে করবো। সো এখানে ক্লিক করলাম, দেখেন আমি ক্লোজে ক্লিক করে দেখেন $1 কমিশন তারা কেটে নিয়েছে, আমার $12 মতো ইনকাম হয়েছিল বা $13 মতো। সো আমার এখন দেখেন $500 দিয়ে শুরু করেছিলাম, $513। সো মোটামুটি বুঝতে পারতেছি যে আমরা যখন ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে করে এদিকে আমি 5 মিনিটের ক্যান্ডেল দেখলাম এবং 1 মিনিটে এন্ট্রি নিলাম। সো কখন দেখে কখন এন্ট্রি নিব, এই বিষয়গুলো ধীরে ধীরে আপনারা জানতে পারবেন, ঠিক আছে। তো বিষয়টাই হচ্ছে এটা যে আপনি এখন মানে এই ট্রেডিংটা 100% কিছু না। যারা ট্রেড করে, আমি মনে করতেছি যে না এর পরের ক্যান্ডেল, এই পরের 5 মিনিটের ক্যান্ডেল মনে আর একটু নিচে আসতে পারে। আমি যদি দেখি যে না আর একটু নিচে যেহেতু আসবে, আমি হচ্ছে সেল করব। নিচে যদি আমি মনে করি যে না নিচে আসতে পারে, তাহলে সেল করে দিব, ঠিক আছে।
তো আমি যদি মনে করি যে না এটা উপরের দিকে যাইতে পারে, তো আমি আবার কি করব, ওই যে এখান থেকে আমি বাইতে ক্লিক করে আমি হচ্ছে কনফার্মে ক্লিক করলে দেখেন আমার ট্রেডটা রান হয়ে গেছে। দেখছেন, এই যে দেখেন আমার ট্রেডটা রান, আমার কিন্তু বাই মনে করেছিলাম বাই, এখন আমি ধরেন আমি $5 আমি বের হয়ে আসবো বা $3 বের হয়ে আসবো, শেষ। আমার কিন্তু এইভাবে ইনকামটা চলে আসতেছে, বোঝা গেল? সো এটা হচ্ছে গ্লোবাল মার্কেট। এখানে এই মানে এই যে আমি ইনকাম করলাম, কারোর লস হয়েছে বিদায় আমি ইনকাম করছি। কেউ একজন মনে করেছিল যে এইখান থেকে সে সেল করবে আর কি, মানে সে মনে করেছিল যে সেল আসবে, তো আমি মনে করেছি যে বাই আসবে, তো তার টাকাটাই কিন্তু আমার এখানে এসে জমা হয়েছে, বোঝা গেল? সো এভাবে কিন্তু আমরা এই ট্রেডিং ভিউয়ের মাধ্যমে টেকনিক্যালি অ্যানালাইসিস করে করে এখানে যে টুলগুলো আছে এই টুলগুলো ব্যবহার করে করে এখানে যে আমরা এক্সনেসের মতো এখানে যে বিভিন্ন ধরনের টুল আছে, আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে ধরেন রেক্ট্যাঙ্গেল টুল, এই যে এইখান থেকে শুরু করে ধরেন আজকের দিনটা মার্কেট এই অবস্থাতে আছে, আমি চাচ্ছি যে একটা মার্ক করে রাখতে, এই যে মার্কেট মার্ক করে রাখলাম, এটা এই টুল দিয়ে ব্যবহার করে করে মার্ক করতে পারি। সো এগুলারে আপনি হচ্ছে চাইলে টেনে টেনে হচ্ছে আপনি এই জায়গাতে উপরের দিকে এখানে রাখতে পারেন, হ্যাঁ, ফেভারিট করে রাখলে দেখেন এই যে উপরে এইখানে এসে জমা হবে। সো এটা আমি এখানে রাখলাম। তারপর ধরেন এই ট্রেন্ড লাইনটা, এইটার এই যে এখানে স্টার মার্কে ক্লিক করলে এটা উপরের দিকে এখানে চলে আসবে, ঠিক আছে? তারপরে ধরেন আমার হচ্ছে এখান থেকে আমি ধরেন এইখানে ক্লিক করে এই পাথ যেটা আছে এটারও আমার দরকার, সো এখানে ক্লিক করলাম। এই যে রেক্ট্যাঙ্গেল রুটেড, এটার কাজ কি, ধরেন এই যে রেক্ট্যাঙ্গেল রুটেডে ক্লিক করলাম, এই যে মার্কেটটা এখান থেকে ছেড়ে দিলাম, এই যে এইভাবে মুভ করছে মার্কেট, আমি এইভাবে মার্কেটটাকে দেখলাম যে আজকে এইভাবে মার্কেটটা মুভ করছে। তার মানে এই যে বাম পাশের যে টুলগুলো আছে এই টুলগুলা হচ্ছে আপনার আমাকে মার্কেট মানে করার জন্য সাহায্য করবে। এখন আমি চাচ্ছি যে এখানে যা যা আমি ড্র করছিলাম সব আমি কেটে দিব, মার্কেট আগে যেরকম ছিল এরকম আসবে। সো এখানে যে আপনার এই যে ডিলেট বাটন আছে, ডিলেট বাটনে ক্লিক করে অলওয়েজ রিমুভ, আচ্ছা এখান থেকে রিমুভ 3 ড্রয়িং, এখানে ক্লিক করলে সব ড্রয়িং ক্লিয়ার হয়ে যাবে। সো একসাথে কিন্তু আমি ড্রয়িং করে ফেলছি, বোঝা গেল? সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ট্রেডিংটা করি, সো মানে এক্সিকিউটটা কিভাবে করি। সো এইভাবে বুঝে বুঝে যখন আমরা এইখানে বিভিন্ন ধরনের টুল আছে, ফিবোনাক্কি টুল আছে, তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন এইখান থেকে লং পজিশন, ধরেন আমি চাচ্ছি যে মার্কেটটা এই যে এইখান থেকে এসে আমি হচ্ছে ধরেন আমার স্টপ লসটা আমি এখানে দিলাম, হ্যাঁ, ধরেন স্টপ লসটা আমি মাঝখানে দিলাম এবং আমি এই পর্যন্ত করতে চাই। সো মার্কেটটার এই যে এখানে স্টপ লস এবং এখানে এটা কিন্তু এক্সনেসের ভিতরেও ছিল, এই যে লং পজিশন যেটা। সো যারা বাই করবে এদের জন্য লং পজিশন, কারণ এটা হচ্ছে স্টপ লস। যারা বাই করবে তাদের স্টপ লসটা নিচে থাকে, কারণ উপরে গেলে প্রফিট, নিচে গেলে স্টপ লস। হ্যাঁ, স্টপ লস মানে হচ্ছে আপনাকে মার্কেট ধরেন আপনি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনি লস করবেন, তারপর বের হয়ে যাবেন, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা আরও ধীরে ধীরে আরও স্টপ লস নিয়ে টার্গেট প্রফিট নিয়ে আলাদা একটা ক্লাসই হবে আমাদের, তখন আরও বিস্তারিত বুঝবো, ঠিক আছে? তাহলে ধরেন এই টুলটা আমি কেটে দিব, এটাতে সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করলে চলে যাবে। সো বাম পাশের টুলগুলো একটু আপনারা দেখবেন এখানে কী আছে, সব দরকার নাই ভাই, যেগুলা দরকার এগুলো আমি ধীরে ধীরে ক্লাসে আপনাদেরকে বলে দিব যে এই বিষয়গুলো দরকার। যেমন ফিবোনাক্কি টুলটা দরকার হবে, এইটাকে এখানে বুকমার্ক করে রাখলাম। তারপরে এইখানে তো আমরা দেখলামই যে এটা হচ্ছে আপনার মার্কেটের যেই যত ধরনের মার্কেটের মানে যতগুলা মার্কেট আছে এখানে সব এখানে আপনার আছে, আপনি স্টক দেখতে পারবেন, ফান্ড দেখতে পারবেন, আপনি ফরেক্সের দেখতে পারবেন, অলে ক্লিক করলে আপনি যে দেখতে পারবেন, হ্যাঁ, আপনি কোন মার্কেটে কি করছেন না করছেন এই মার্কেটগুলো এখানে দেখতে পারবেন আর কি। তারপরে এখানে হচ্ছে টাইম ফ্রেমটা, যে 1 ঘন্টার ক্যান্ডেল, গত 1 ঘন্টাতে ধরেন এই যে এখন 7টা থেকে 8টা পর্যন্ত এই ক্যান্ডেলটা বায়াররা অ্যাক্টিভ, এর আগে কিন্তু সেলাররা অ্যাক্টিভ ছিল, হ্যাঁ, 6টা থেকে 7টা। তারপরে এখানে দেখেন বায়াররা অ্যাক্টিভ ছিল কিন্তু সেলারদের প্রেসারে একদম নিচের দিকে চলে আসছে। সো এখানে ক্যান্ডেলের যে গঠন প্রণালী, এই ক্যান্ডেলের গঠন প্রণালী কীভাবে কাজ করে, কেমনে কি, এগুলা নিয়ে আমরা হচ্ছে ধীরে ধীরে ভিডিও বানাবো। তো একটা ক্যান্ডেল কেন বড় হইলো, এটার লেজ অত লম্বা কেন, এইটার উপরের দিকে লেজ লম্বা কেন, এটা নিচের দিকে এত লেজ ছোট কেন, এইটার এখানে উপরে লেজই নাই, এখানে এত লম্বা লেজ কেন, এই জিনিসগুলো কেন হয়েছে এগুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে, ঠিক আছে?
তো আমরা আস্তে ধীরে আপনাদেরকে বলবো। তারপর দেখেন এখানে ক্যান্ডেল, আমরা মূলত এখান থেকে 2-3টা ক্যান্ডেল ইউজ করি। এই যে দেখেন এখানে ক্যান্ডেল তো আছেই, তারপরে হচ্ছে আপনার ধরেন এখানে যে হলো ক্যান্ডেল আছে 2 নম্বরটা, এটা অনেকে ইউজ করে। এখানে ক্লিক করলে মানে দেখতে পারবে আর কি যে কোন সময়টাতে সেলাররা অ্যাক্টিভ ছিল। বায়ারদেরকে দেখেন হালকা করে দেখাইছে, তার মানে কেউ যদি শুধু মার্ক করতে চায় এখানে কোন কোন জায়গাতে সেলাররা অ্যাক্টিভ ছিল, সে কিন্তু এখানে হলো ক্যান্ডেলটা ইউজ করতে পারে। তো এখানে ক্লিক করে আমরা নর্মালি যেটা ইউজ করি যে এখান থেকে আমরা হচ্ছে ক্যান্ডেলটা ইউজ করি, তখন বায়ার এবং সেলারদের কোন জায়গাতে কে ছিল অ্যাক্টিভ এটা দেখাবে। আচ্ছা, আমি এইখান থেকে ধরেন এই যে এখানে ক্লিক করে আমি যে আরেকটা আছে হাইকেন আসি, এটা অনেক ইউজ করে। এখানে ক্লিক করে আমি শুধু দেখেন এখানে শুধু ক্যান্ডেলে ক্লিক করে দেখেন এখন কিন্তু এখানে আমরা বায়ার দেখতে পাচ্ছি, তাই না, বায়ারদের প্রেশার। কিন্তু অ্যাকচুয়ালি যারা এইখানে এই হাইকেনাসি যেটা আছে এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে না, এখানে মূলত প্রেশার কাদের, মূলত কারা প্রেশার ক্রিয়েট করতেছে ওইভাবে দেখতে পারবেন আর কি আপনি। ঠিক আছে, তো আমরা ক্যান্ডেলেই রাখি, ক্যান্ডেল সবসময় রাখি। হাইকেনাসিটা আমরা পরে কোনো এক সময় ব্যবহার করে দেখাবো। এখানে ইন্ডিকেটর আছে, বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে। সো এখানে RSI নামে একটা ইন্ডিকেটর আছে, তারপরে ধরেন বিভিন্ন সেশন আছে, যে সেশন ট্রেডিং সেশন অথবা শুধু সেশন আছে, এটারে আমি করে রাখি, ফেভারিট করে রাখি। তারপরে ধরেন আমার RSI, এগুলা কিভাবে কাজ করে এটা আমরা দেখব, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। সো এইটা, তারপরে ধরেন হচ্ছে মুভিং অ্যাভারেজ, হ্যাঁ, অনেক ধরনের আপনার ইন্ডিকেটর আছে। এখানে যেহেতু আমরা টেকনিক্যালি অ্যানালাইসিস করি, সো ইন্ডিকেটরের মাধ্যমে আমরা বুঝতে পারি। ধরেন আমি একটা জিনিস দেখাই দিই, এখান থেকে হচ্ছে ধরেন ফেভারিট যেগুলো আছে, ফেভারিট এখানে সেশন। এখন দেখেন এই সেশনের ভিতরে দেখেন, আমি সেশন নিয়ে আলাদা ভিডিও বানাবো, বাট আমি শুধুমাত্র দেখাচ্ছি যে দেখেন সেশনটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, সেশনের নামগুলো কোথায় পাবো? আচ্ছা, সেশন লাস্ক আলগো একটা আছে, এইটা একটু বের করি। সেশন লাক্স আলগো, SESSION সেশন, এই যে লাস্ক আলগো যেটা আছে এটা আগেরটা না, ফেভারিট থেকে এটারে আনফেভারিট করে দেই। এখন আমরা এইটাকে গোল্ডে আছি, তাই না, এটারে একটা রিফ্রেশ করি আমি। আচ্ছা, এটা ঢাকা ব্যাংক চলে আসছে। আমি ধরেন গোল্ড USD এটাতে যাই, 1 মিনিটের ক্যান্ডেলে আছে। ধরেন আমি এইখান থেকে ইন্ডিকেটর থেকে সেশন লাস্ট কালগো যেটা, এটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পারবো যে দেখেন উপরে এখানে নিউ ইয়র্ক লেখা আছে, দেখছেন উপরে নিউ ইয়র্ক লেখা। এখন নিউ ইয়র্ক সেশন চলতেছে, ঠিক আছে। এর আগে একটা সেশন ছিল, সেটা হচ্ছে দেখেন লন্ডন সেশন। নিউ ইয়র্ক সেশনটা শুরু হয়েছে কখন থেকে? দেখেন বাংলাদেশের সময় সন্ধ্যা 7টা। তারপরে লন্ডন সেশন শুরু হয়েছিল বাংলাদেশের সময় 1টা থেকে শুরু। তারপরে দেখেন এখানে উপরে এখানে যে টোকিও সেশন জাপানের, তারপর সিডনি সেশন আছে। সো বিভিন্ন সেশনে মার্কেটটা কোন পজিশনে গিয়েছিল দেখেন। নিউ ইয়র্ক শুরু হওয়ার পরে দেখেন মার্কেটটা কনসোলিডেট করেছে আর কি, মানে গেছে উপরে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, মানে উঠানামা করছে আর কি। এটাকে বলা হয় কনসোলিডেশন আর কি। সো দেখেন এখন একটা মুভ দিয়েছে, মোটামুটি একটু বড় করেছে, তারপর আবার একটু কনসোলিডেট করে আবার এরকম আসতে পারে, আবার এরকম এসে নিচের দিকে যাইতে পারে, মানে মার্কেট আবার উপরের দিকে যাইতে পারে। এইভাবে কিন্তু মার্কেট মুভ করে, বোঝা গেল? সো এই আর কি। ধরেন আমি এখন সব কিছু এখান থেকে বাদ দিতে চাই, সো এখানে ক্লিক করে আমি হচ্ছে রিমুভ ড্রয়িং এবং ইন্ডিকেটর একটা, অথবা আপনি এই ড্রয়িংটা রাখবেন, শুধু ইন্ডিকেটরটা বাদ দিবেন। এখানে ইন্ডিকেটরটা রিমুভে ক্লিক করলে দেখেন লাস্ট কালগো সেশন, এটারে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করতে পারছি। তারপরে এইটারে আমি সিলেক্ট করে আমি ব্যাকস্পেসে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো ইন্ডিকেটরের বিষয়টা আশা করি বুঝতে পারছি। তারপরে হচ্ছে ধরেন এখানে অ্যালার্ট রিপ্লাই বাটন, বিভিন্ন ধরনের জিনিসপাতি আছে, ফ্যান্সি জিনিসপাতি, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। এবং এইখান থেকে ওয়াচ লিস্ট আছে, মানে আপনি কোন কোন জায়গায় ট্রেড করবেন এই জিনিসগুলো আপনি এখানে ওয়াচ লিস্টে কী করতে পারবেন, আপনি হচ্ছে অ্যাড করে রাখতে পারবেন।
অথবা এখান থেকে সার্চ করে করে বের করতে পারবেন। তো ধরেন আমি এখান থেকে ওয়াচ লিস্ট থেকে আপনি হচ্ছে কি বলে এটাকে অ্যাড সেকশনে ক্লিক করে দিই। অ্যাড সেকশন থেকে ধরেন আমি অ্যাড সেকশন ওয়াচ লিস্ট থেকে যে প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করে ধরেন এই যে XIU, হ্যাঁ, এইটারে প্লাস আইকনে ক্লিক করে দিই, তাইলে এটা এখানে এসে কি হবে, সেকশন 1-এ এসে আপনার হচ্ছে। তারপরে ধরেন এইখানে প্লাস আইকনে ক্লিক করে EURUSD, এটারে আমি হচ্ছে এখান থেকে ক্লিক করে অ্যাড করে দিই, তাইলে দেখেন আমি কোন কোন জায়গায় ট্রেড করব, দেখেন এখানে EURUSDটাও চলে আসছে। সো এইভাবে আমরা এই যে সেকশন 1-এর ভিতরে এইগুলো যে দেখেন ইন্ডিসিস আছে, তারপর স্টক আছে, তারপর ফিউচার আছে, ফরেক্স আছে, অলরেডি এইগুলো আছেই, কিন্তু ক্রিপ্টো আছে। দেখেন সেকশন 1 আমরা একটা ক্রিয়েট করেছিলাম, এটাকে আমি কি করতে পারবো, এটার নাম দিতে পারবো আলাদা। তো ক্রিপ্টোর ভিতরে দেখেন ক্রিপ্টোর জিনিসগুলো এখানে অলরেডি আছে ওয়াচ লিস্টে। তারপর হচ্ছে আপনার এখানে ফরেক্সের ভিতরে দেখেন, ফরেক্সের ভিতরে আপনার হচ্ছে JPP/USD, হ্যাঁ, আপনি যদি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করেন, ধরেন আমি হচ্ছে EURUSDটাও সিলেক্ট করব, তাহলে দেখেন এটা কি হয়েছে আপনার হচ্ছে এখানে জমা, এখানে চলে আসবে। সো EURUSD, সো এটারে আমি যে ফরেক্সের ভিতরে নিয়ে যাব, সো দেখেন আমার ফরেক্সের ভিতরে ইয়েটা চলে আসছে। তো এই সেকশনের নাম দিলাম হচ্ছে গোল্ড, মনে করেন এখানে ডাবল ক্লিক করে গোল্ড নাম দিলাম। সো ধরেন আপনি গোল্ডের ট্রেড করবেন, হ্যাঁ ভাই, এত বেশি আমরা খাইতে যাব না, আমরা দুই তিনটা মার্কেটে প্রথমে এক্সপার্ট হব ভাই। একটা দুইটা মার্কেটে ভালো করে এক্সপার্ট হইতে পারলে আপনি এমন ইনকাম করবেন, মানে আপনি জীবনে যা ইনকাম করেন নাই, আপনি 1 মাস 2 মাসে তাই ইনকাম করবেন। সো এখানে দেখেন আমার গোল্ডের ভিতরে এই পেয়ারটা আছে। সো আমি এখান থেকে আর সার্চ করে করে বের করা লাগতেছে না, আমি এখান থেকে ওয়াচ লিস্টে ক্লিক করলাম, তারপর গোল্ডের ভিতরে ক্লিক করলাম, এই যে দেখেন এই গোল্ড USD যে এখানে চলে আসলাম। আমি ধরেন এখান থেকে ক্রিপ্টোতে ক্লিক করে BTCতে ক্লিক করলাম, দেখেন BTC মার্কেটটা চলে আসছে। আমি ধরেন এখান থেকে ফরেক্সে ক্লিক করে EURUSDতে ক্লিক করলাম, EURUSDটা চলে আসছে। এখান থেকে সার্চ করে করে বের করা লাগছে না। সো এটাই হচ্ছে ওয়াচ লিস্ট আর কি। সো এই জিনিসগুলা আপনারা দেখবেন। তারপর এখানে অ্যালার্ট আছে, তারপরে ধরেন এই যে EURUSDটা আছে, এটার যাবতীয় অদ্যপান্ত এখানে ডাটা উইন্ডো, এখানে কোন কোন সময় ওপেন হয়েছে, কোন সময়টাতে হাইতে ছিল, কোন সময় লো ছিল, ভলিউমটা কেমন, হ্যাঁ, এই জিনিসগুলা এখান থেকে দেখতে পারবেন, টাইমটা ডেটটা এখান থেকে দেখতে পারবেন। সো এইটা হচ্ছে আপনার যেই কারেন্সিতে বর্তমানে আছেন এই কারেন্সির বিস্তারিত এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তো ট্রেডিং ভিউতে আমরা এইখানে একটা সেটিং বাটন দেখেছিলাম, যেখান থেকে আমরা মোর সেটিংস থেকে আমরা এই যে সিম্বল, তারপরে হচ্ছে ক্যানভাস, এগুলো চেঞ্জ করতে পারতাম। কিন্তু ট্রেডিং ভিউতে এটা হচ্ছে কোণাতে আছে, যে দেখেন উপরে ডান পাশে কোণায়, এখানে ক্লিক করে দেখেন আমরা সিম্বল, তারপর হচ্ছে স্ট্যাটাস লাইন, ক্যানভাস, এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো। আপনি চাইলে ধরেন যে বডির কালারটা আপনি ইয়ের মতো নীল দিতে পারবেন, এটার মতো নীল থাকবে, যে নীল দিলাম। তারপরে হচ্ছে বর্ডারটাও আপনি নীল দিয়ে দিলেন, উইক যেটা আছে এটাও নীল দিয়ে দিলেন, ঠিক আছে। আর এখানে কি বলে বাইং যেটা আছে বাইংয়ের, আর সেলিংয়ের যেটা আছে এটা তো রেড আছেই। সো আপনার সেম টু সেম কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে যে ক্যানভাস যেটা আছে, ক্যানভাসের কালারটা আপনি সলিড দিবেন, আপনি কালো দিবেন, মনে করেন এটা কালো দিবেন, সো দেখেন আপনি এটা কালো হয়ে গেছে। সো আমি সাদাই দিই এটা, আপনি চাইলে কিন্তু আপনার মতো করে এটা কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। এখন ধরেন আপনি অনেক কিছু ধরেন আপনি চেঞ্জ করে ফেলছিলেন, হ্যাঁ, চেঞ্জ করার পরে ধরেন আপনার ভালো লাগতেছে না, আপনি আগে যেরকম ছিল এই যে কালারটা চেঞ্জ করলাম, এখন আপনি কোন জায়গা থেকে আসছেন আপনি বুঝতে পারতেছেন না। আপনি কি করবেন, এইখানে সেটিংস বাটনে ক্লিক করে আপনি হচ্ছে যে টেমপ্লেট আছে এখান থেকে সেভ অ্যাপ্লাই অ্যাজ ডিফল্ট, এখানে ক্লিক করলে কিন্তু ওকেতে ক্লিক করলে আগের অবস্থানে চলে যাবে, মার্কেট যেরকম মানে ডিফল্ট যেটা আছে এটা। আমি আশা করি বুঝাইতে পারছি। সো এইখানে মূলত এই ডিলেট বাটন থেকে আমরা মূলত বিভিন্ন যে এইখান থেকে যে টুলগুলো ইউজ করি, এই টুলগুলো আমরা ধরেন রিসেট করতে পারি বা টুলগুলো রিমুভ করতে পারি, একদম এখানে ক্লিক করে সব একসাথে রিমুভ করে দিতে পারি। আর যদি কোনো সেটিংস করতে গিয়ে আপনার কোনো ঝামেলা হয়েছে, কোনো কিছু আপনি বুঝতেছেন না কী করবেন, তখন এখানে টেমপ্লেট থেকে এসে আপনি হচ্ছে অ্যাপ্লাই ডিফল্টে ক্লিক করলে, ওকেতে ক্লিক করলে আগের অবস্থানে চলে যাবে। সো এইটা হচ্ছে দুইটা রিসেট, একটা হচ্ছে টুলের আর একটা হচ্ছে ইন্টারফেসের। পুরো ইন্টারফেসটার আপনি এইভাবে রিসেট করতে পারবেন, ঠিক আছে। জাস্ট আপনি একটা স্ন্যাপশট নেবেন যে আজকের
এই দিনে এই সময়টাতে আমি একটা স্ক্রিনশট নিব। দেখেন আমি এটা পুরাটারে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবো। হ্যাঁ, ডাউনলোড ইমেজে ক্লিক করলে ইমেজ ডাউনলোড হয়ে গেছে। সো আমি যদি এখান থেকে যাই, এই যে দেখেন এই ছবিটা কিন্তু এখানে চলে আসছে, বুঝাইতে পারছি? এবার কিন্তু এখান থেকে স্ক্রিনশটও নেওয়া যায়। সো মোটামুটি এইটাই ছিল ট্রেডিং ভিউয়ের একটা ফুল ধারণা। মানে মোটামুটি আপনি ট্রেডিং ভিউর ভিতরে যা আছেন আপনি এই ভিডিওতে বুঝে ফেলছেন, বোঝা গেল? সো এটা একটু নাড়াচাড়া করবেন। জাস্ট আপনি যদি এটারে একটু এই ক্যান্ডেলগুলো একটু ছোট করতে চান, জাস্ট এখানে প্রাইসিংয়ের এখানে আইসা ধরে টানবেন, একটু ছোট হবে। আপনি যদি ধরেন এই যে এটা একটু মানে ডানে বামে আপনি একটু করতে চাচ্ছেন, একটু আপনি বড় করতে চাচ্ছেন, কন্ট্রোলে চাইপা কার্সর উপরের দিকে নিলেই এটা ঘুরবে এবং এটা হবে। আর একটু ছোটো করবেন, আর একটু ছোটো হবে, বড় করবেন, নিচে উপরে কার্সর কন্ট্রোলে ধরে কার্সর ঘুরাইলে উপরে নিলে বড় মোটা হবে, নিচে নিলে চিকন হবে। এবং এইখান থেকে এই ধরেন আপনি এরকমও দেখতে পারেন, এরকমও থাকতে পারে আপনার সামনে, মনে হচ্ছে যে এখানে তেমন কোনো বেচা কিনা হচ্ছে না, বাট এটারে যখনই বড় করবেন এবং এটারে কন্ট্রোলে ধরে যখন আপনি এটারে মোটা করবেন, আরও বড় করবেন, এই যে দেখেন এখানে ধরে মোটা কার্সর ঘুরাইতেছি, তার মানে কি দেখেন অনেক ক্যান্ডেলগুলা অনেক বড় হয়ে গেছে। সো এইভাবে মূলত এটারে প্রথম অবস্থায় আপনার কাছে এটা হিজিবিজি মনে হইতে পারে, জাস্ট আপনি এটা 1-2 মাস ইউজ করেন, দেখবেন যে আপনার মধ্যে একটা এক্সপার্টনেস চলে আসছে, এই আর কি বিষয়। বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর ট্রেডিং ভিউ সম্পর্কে আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। তবে নতুন অবস্থায় একটু আপনার প্যারা হয়, এটা ঠিক হয়ে যাবে, এটা ইউজ করতে করতে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা আরও ইউজ করব ট্রেডিং ভিউ দেখে দেখে, আমরা যখন ট্রেড প্লেস করব তখন ধীরে ধীরে আপনারা আরও বিষয়গুলো বুঝবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় বা আপনারা কিছু হলেও শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।